হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ নিয়ে মৌসুমী মুখোপাধ্যায় একবার দুঃখ করে বলেছিলেন, করোনা আবহে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। এই রকম একজন কিংবদন্তি গায়কের জন্ম শতবর্ষটাই আর পালন করা গেল না। সমস্ত হেমন্ত অনুরাগীর কাছে এর থেকে কষ্টের আর কিছু হয় না। তবে বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তারাই হৃদয়ের সুগভীরে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন হেমন্ত মুখোপাধ্যায়কে। তাঁর গাওয়া অজস্র গান আমাদের মনের মণিকোঠায় রয়েছে। তবে বিশেষ কয়েকটা গান আমার খুব পছন্দের। দিনের শেষে ঘুমের দেশে, আমার গানের স্বরলিপি লেখা রবে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, ঘুম নেই কেন চোখে, পথে এবার নামো সাথী, রানার গায়ের বধূ প্রভৃতি গান। আর বাংলা সিনেমার গান মরুতীর্থ হিংলাজ, মঞ্জুরি অপেরা, নিশিপদ্ম, মৌচাক, ধন্যী মেয়ে, কাল তুমি আলেয়া স্ত্রী প্রভৃতি। 2020 জুনে টিম বাংলা সিনেমা 100 নামে হেমন্ত প্রেমী যে সংস্থার ব্যানারে এই কিংবদন্তি গায়কের কলকাতায় বিরাট করে জন্ম শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তাতে একসময়ের জনপ্রিয় নায়ক বিশ্বজিতের সক্রিয়ভাবে যোগদানের কথা ছিল। করোনা আবহে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। বিশ্বজিৎ বলেছিলেন, করোনার প্রকোপ কমলে হেমন্তদাকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানটা নিশ্চয়ই করব। খালি গলায় হেমন্ত মুখার্জির মৌসুমীকে গান শোনানোর প্রসঙ্গে বিশ্বজিৎ খুশি হয়ে বলেছিলেন, আমারও সুযোগ হয়েছে খালি গলায় মেজদার অর্থাৎ হেমন্তদার গান শোনার। রাতে খাওয়া দাওয়ার পর প্রায়ই বলতেন, বিশু চলো জুহু বিচে একটু হাওয়া খেয়ে আসি। মেজদার পরনে থাকতো লুঙ্গি আর হাতা গোটানো শার্ট আর মুখে সিগারেট, একদম ফুরফুরে মেজাজ। একটা বড় বিদেশি গাড়ি ছিল, নিজেই ড্রাইভ করতেন। মাঝে মাঝে মেজদার শ্যালক শালিকারাও থাকতেন। গীতাঞ্জলি থেকে সান্তাক্রুজের জুহু বিচ বেশি সময় লাগতো না। জুহু বিচের ওপাশে তখন কোনো বসতি ছিল না। চাঁদনি রাত, গান শুনতে চাইলেই একের পর এক গান শুনিয়ে যেতেন, কখনো বাংলা, কখনো হিন্দি, রবীন্দ্রসঙ্গীতও শোনাতেন। মুগ্ধ হয়ে শুনতাম, অদ্ভুত এক শিহরণ হতো। আমার মনে হতো এক কিন্নর কণ্ঠের অতি জাগতিক এই সুরেলা নিবেদন প্রকৃতিও যেন তন্ময় হয়ে শুনছে। নিশ্চুপ সমুদ্র আর এই মায়াবী রূপলি রাত, সব মিলিয়ে ওই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বজিৎ প্রায় 50টি বাংলা আধুনিক গান রেকর্ড করেছেন। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, বলাকা ও বলাকা, যায় যায় দিন প্রভৃতি গান একসময় খুব জনপ্রিয় হয়েছিল। সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, ভি বালছাড়া, শৈলেন মুখোপাধ্যায়ের সুরে গেয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তাঁর কোনো গান গাওয়া হয়নি। এই জন্যে তিনি এটি বলেছিলেন যে এই দুঃখ আমার কোনোদিনও যাবে না।